আর মুমিন নর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম। আমি অর্থ করব। আর মুমিন নর ও নারী একজন অন্যজনের বড়। আর মুমিন নর ও নারী একজন অন্যজনের বন্ধু। তারা সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ কাজে বাধা প্রদান করে। আর তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে আর আল্লাহ ও রাসূলের আনুগত্য করে। এদের প্রতি আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে। এদের প্রতি আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে। নিশ্চয়ই আল্লাহ প্রবল প্রতাপশালী। আর আল্লাহ মুমিন নর নারীকে ওয়াদা দিলেন জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণাধারা সদা প্রবাহিত। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর স্থায়ী জান্নাতে তাদের জন্য উত্তম সংরক্ষিত মহল। আর আল্লাহর সন্তুষ্টিই বড়, এটাই বড় সাফল্য। হে নবী, আপনি যারা কাফির ও মুনাফিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন ও কঠোর হন। তাদের বাসস্থান জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। তারা এ ধরনের কথা বলেনি বলে আল্লাহর নামে শপথ করে, অথচ তারা অবশ্যই কুফরি কথা বলেছে। মুসলিম হওয়ার পর কাফের হয়েছে, ইচ্ছা অনুযায়ী তা পায়নি। আর তারা কেবল এ কারণেই বিরোধিতা করছে আল্লাহ ও তার রাসূল তাদেরকে স্বয়ং কৃপায় বিত্তবান করেছিলেন। তারা যদি তওবা করে তবে তাদেরই কল্যাণ হবে, আর যদি হয় তবে ইহপরকালে আল্লাহ তাদেরকে পীড়াদায়ক শাস্তি দেবেন। অতএব এই দুনিয়ায় তারা তাদের কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। আর তাদের কেউ কেউ আল্লাহর সঙ্গে ওয়াদা করে যে আল্লাহ নিজ অনুগ্রহে দান করলে আমরা সদকা দিব ও সৎ হব। অতঃপর তিনি যখন তাদেরকে স্বয়ং অনুগ্রহে দান করলেন, তখন তারা আরো অবাধ্য হয়ে অমান্য করল। আল্লাহর সঙ্গে মিলন অবধি তাদের মনে তিনি কপটতা স্থায়ী করে দিলেন, কেননা তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে, এজন্য যে তারা মিথ্যাচারী। এটা কি জানা ছিল না যে তাদের গোপন কথা ও গোপন পরামর্শ আল্লাহ জানেন? অদৃশ্যকে আল্লাহ ভালোই জানেন। তারা সেসব লোক যারা ঠাট্টা বিদ্রূপ করে সেসব মুমিনদের প্রতি, যারা স্বেচ্ছায় সদকা দেয়, যারা নিজ শ্রম ছাড়া কিছুই পায় না। অতঃপর যারা তাদেরকে বিদ্রূপ করে আল্লাহ তাদের নিন্দা করেন, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি।